আপনি কিছুক্ষণ আগে একটা হুঙ্কারের কথা বলছিলেন, মাসুদের হুঙ্কার। সঞ্চারী আমরা একটু বলি, কারণ এই কথা যখন বলছি, কারণ প্রস্তুত রয়েছে হাজার হাজার জঙ্গি এবং এই হুঙ্কার দিয়েছেন ভাইরাল অডিও বার্তা মাসুদ হাজারের, এবং যা বলা হচ্ছে উদ্বেগের পরিস্থিতি তো অবশ্যই তৈরি করছে। মাসুদ বলছেন কি, বলছে হাজার হাজার আত্মঘাতী জঙ্গি প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে ভারতে হামলার জন্য প্রস্তুত। তিনি বলছেন একটা ভাইরাল অডিও বার্তা, যদি আমরা এই ভাইরাল অডিও বার্তাটা পেয়ে থাকি আমরা শোনাতে পারবো মাসুদ আজহার। কিন্তু এই মুহূর্তে আলোচনায় অবশ্যই আমি আসবো, পরবর্তীতে এই অডিও বার্তাটা শোনানোর চেষ্টা করব। কর্নেল চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে একটা হুঙ্কার, প্রচুর ফিদায় হামলা বা অ্যাটাকের একটা সম্ভাবনার জায়গা বা হুঁশিয়ারি তারা দিচ্ছে, মাসুদের হুঙ্কার কিভাবে দেখছেন? একদম, এটা এখনো সেরকম ভাবে গণমাধ্যমে আসেনি। এটা আমরা একটা বিশ্বস্ত জায়গা থেকে এটা পেয়েছি। এটা দুদিন আগের ভিডিও, যেখানে মাসুদ আজহার এই জৈশে মোহাম্মদ, যার ভাগলপুর অপারেশন সিন্দুরে ভারত ঘুরিয়ে দিয়েছিল, সেই একইভাবে সেই মাসুদ আজহার আমার মনে হয় ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এখন একদম পাবলিক ডোমেনে বলেছে প্রায় 1000 বিদায়ন অ্যাটাক, সুইসাইড বম্বার ভারতে যাওয়ার জন্য রেডি আছে। তারা ভারতের জম্মু কাশ্মীরের জন্য যা যা দরকার, আল্লাহর যা দরকার বলছে সেটাই নাকি তারা করতে পারে। তারা নিজেদের বিস্ফোরণ করে ভারতে বিরাট ক্ষতি পৌঁছতে পারে বলছে। তারা এই আইফোনের জন্য তারা জীবন নেই, তারা এই একটা সুখে স্বচ্ছন্দের জীবনের জন্য তারা নেই, তারা এই জীবন বিসর্জন করতে চায় আল্লাহর জন্য। একেবারে কর্নেল চৌধুরী, একটু আপনাকে সঙ্গে রাখি। এই যে মাসুদ আজহার, তার যে অডিও বার্তা যা ভাইরাল হয়েছে, সেই বার্তাটি একবার সামনে রাখবো, সেটা একবার শোনাবো দর্শকদের। में अल्लाह के वो फिदाई मौजूद हैं जो रात के 3 बजे उठ के सिर्फ अल्लाह से शहादत मांगते हैं। ना ये कहते हैं कि कर्जे उतर जाएं, ना ये कहते हैं कि बीवी मिल जाए, ना ये कहते हैं मकान मिल जाए, ना ये कहते हैं दुकान मिल जाए, ना ये कहते हैं बच्चे फर्मा बरदार बन जाए, ना ये कहते हैं यूरोप का वीजा मिल जाए, ना ये कहते हैं अमेरिका का वीजा मिल जाए, ना ये अल्लाह से गाड़ी मांगते हैं, ना नए तर्ज का मोटरसाइकिल मांगते हैं, ना अल्लाह ताला से आईफोन मांगते हैं। ये अल्लाह से कहते हैं अल्लाह शहादत दे दे हमारा। কর্নেল চৌধুরী রয়েছেন, একেবারে সংক্ষেপে শেষ প্রশ্ন রাখবো কর্নেল চৌধুরী, যে এই মানে এই আত্মঘাতী যে অডাসিটি, এই আত্মঘাতী যে ঔদ্ধত্য, এর কারণ কি? এই অডিও বার্তা শুনছি আমরা, এই আত্মঘাতীর একটি কথা, ভারতের সামনে তারা লড়াই করতে পারবে না। ভারতের সামরিকের পেশি শক্তির সামনে পুরো বিশ্ব দেখেছে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে নতজানু করে তাকে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে নরেন্দ্র মোদীর কাছে। তাই একটি মাত্র যেটা জানে ওরা, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, পেছন থেকে আঘাত করা, যে ভয়কে এক্সপোর্ট করা। এবং তাকে আপনারা দেখছেন এই মাসুদ আজহার, যাকে IC 814 যদি সবার মনে থাকে, সেই কান্দাহার হাইজ্যাক, তাকে ছাড়া হয়েছিল। এবং আজকে এই সাপ, তারা আরো ছোট ছোট সাপদের তৈরি করেছে, তারা ভারতকে আঘাত করবে, ভারতকে বিখণ্ড করবে, অশান্ত করবে, বিস্ফোরক করবে, বিদায়ন অ্যাটাক, সুইসাইড বম্বারের মতন তারা প্ল্যান করছে। অলরেডি আপনারা সবাই শুনলেন 1000 লোক তৈরি, যারা শাহাদাত মানে কি, তারা আল্লাহর কাছে নিজেকে উড়িয়ে দিয়ে সেই জায়গায় ওরা পৌঁছতে চায়।